পরীক্ষা দরজায় করা যাচ্ছে। হ্যালো সিজি 26 বেশ কি অবস্থা? তো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমরা যতগুলো কাজ করবা তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি ইফেক্টিভ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মেন্টাল প্রিপারেশন। এই মেন্টাল প্রিপারেশনটা একটা ছন্দের সাথে মিলে যায়। ছন্দটা কি জানো? তীরে এসে তরি ডুবে যায়। এর মানেটা হচ্ছে, ধরো তুমি একটা জায়গায় যাবা, সে জায়গা লক্ষ্য করে বা সেই জায়গাকে টার্গেট করে তুমি নদী পার হতেছ, যে অপর পারে গিয়ে আমি উঠবো, তারপর সেই জায়গাতে আমি চলে যাব। এটা তোমার একটা সাময়িক প্ল্যান। কিন্তু কি হলো, ঠিক তীরের ঠিক কিছু দূরে তুমি কি হলো, তোমার নৌকাটা দুর্ঘটনাবশত হোক, নিজেদের ত্রুটির কারণে হোক বা যান্ত্রিক ত্রুটির কারণে হোক, যে কোনো কারণে নৌকাটা কি হলো, ডুবে গেল। তাহলে তোমার কি হলো, আলটিমেটলি তোমার যে গোলটা ছিল সেই গোলটা তুমি কি করতে পারলা না, অ্যাচিভ করতে পারলা না। ঠিক তেমনি ভাবে তুমি সারা বছর ধরে এত এত কোচিং সেন্টার, এত এত পড়া, এত এত পরিশ্রম করে কি করলাম, নিজেকে প্রিপেয়ার করলাম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জাস্ট এই অ্যাক্টিভ হুরের কারণে ভাইয়া তুমি কি করতে পারবে না, তুমি ভালো পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না যদি না তুমি একদম ঠিকঠাক ভাবে মেন্টাল গত ভাবে প্রিপেয়ার না থাকো। তুমি যদি মেন্টালি প্রিপেয়ার্ড থাকো, তুমি যদি মেন্টালি কি করতে পারো, নিজেকে গুছিয়ে রাখতে পারো, 2-4 দিন আগে থেকে নিজেকে এটা বুঝাতে পারো যে অমুক দিন আমার পরীক্ষায় বসতে হবে, অমুক দিন এই পরীক্ষা হবে, তার আগে আমি এটা করবো সেটা করবো, এভাবে রিভিশন দিব, এভাবে নিজেকে ফোকাস করব, তারপরে হচ্ছে তোমার অনলাইন থেকে দূরে থাকবো। এই যে নিজেকে সামগ্রিক একটা প্রিপেয়ার করা, এটা যদি তুমি না করতে পারো তাহলে তোমার কি হবে, ওই তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়ে যাবে। কেমন করে, তুমি পরীক্ষা যাও, পরীক্ষা হলে বসবা, পরীক্ষা হলে বসে কি হবে, তোমার মাথা মুথা ঘুরে গেছে, কারণ তুমি মেন্টাল ভাবে প্রিপেয়ার না। তাহলে এটা কেমন হলো, তোমার আসলে ওই যে গোলটা ছিল যে তুমি এ প্লাস পাবা, সে এ প্লাস পাওয়া কি কখনো হবে? কখনোই হবে না। তার মানে এটা ঠিক ওই ছন্দের মতো মিলে যাবে যে তীরে এসে তরি ডুবে যায়। তো আমাদেরকে মেন্টাল ভাবে খুব স্টেবল থাকতে হবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।